নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক ও 8 পাস যোগ্যতায় গ্রুপ ডি কর্মী সহ স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, অফিস পিয়ন, ফ্রেশ, নাইট গার্ড, সুইপার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল কিন্তু এখানে 37টি ভ্যাকেন্সি রয়েছে। আমরা ডিটেলস আলোচনা করছি। তো বন্ধুরা, এখানে অ্যাট ফার্স্ট আমরা যে পদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। তো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পে স্কেল যেটা রয়েছে, পে লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে 32,000 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে দুটো। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, এখানে পে লেভেল অনুযায়ী তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা। টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে 13টি। প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট, এখানে তোমরা সেম 21,100 টাকা থেকে তোমরা এখানে কিন্তু 54,000 টাকা পর্যন্ত পে লেভেল অনুযায়ী স্যালারি পাচ্ছ। টোটাল ভ্যাকেন্সি কিন্তু দুটো রয়েছে। এখানে দেখো অফিস পিয়ন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের 17,000 স্টার্টিং স্যালারি যেটা রয়েছে তোমাদের 17,000 থেকে 43,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। এবং এখানে কিন্তু 17টি ভ্যাকেন্সি রয়েছে। নাইট গার্ড পদের ক্ষেত্রে কিন্তু এখানে গ্রুপ ডি পোস্ট নাইট গার্ড, এখানে কিন্তু পে লেভেল অনুযায়ী 17,000 থেকে 43,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে। এখানে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। ক্লিয়ার বন্ধুরা? দেখো তারপরে নেক্সট আরেকটি পদ রয়েছে যেটা হচ্ছে সুইপার বা কর্মবন্ধু। তো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এটাও গ্রুপ ডি পোস্ট, গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। তো সুইপার বা কর্মবন্ধু এখানে তোমরা পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,000 সেম কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। মোট কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 37টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের কিন্তু 37টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এখানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। www.kalimpong.dcourts.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু আপনার নোটিফিকেশনটা ডিটেলস চেক করে নিতে পারেন, অথবা আপনারা আবেদন করে নিতে পারেন। তো আবেদন কিন্তু আপনাদের 17/4/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 17/5/2024 বিকেল 5টা পর্যন্ত। তো এই ডেটের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে, অথবা আপনারা ভিজিট করতে পারেন www.calcutta.highcourt.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। অনলাইনে কিন্তু রিক্রুটমেন্ট পোর্টাল যেটা রয়েছে www.kalimpongcourtrecruitment2024.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। ক্লিয়ার? এখানে টোটাল ডিটেলস ক্যাটাগরি অনুযায়ী দেওয়া রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার চলে আসি এজ এলিজিবিলিটি। এজ অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে। এখানে কিন্তু বয়স সীমা যেটা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কিন্তু হিসেব করতে হবে অল গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। দ্য আপার এজ লিমিট ফর ইংলিশ স্টেনোগ্রাফার ইজ নট মোর দেন 39 ইয়ার, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ বয়স 18 থেকে 39 বছর এখানে চাওয়া হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু সেম 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স হিসেব করতে হবে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 18 থেকে 40, এবং ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তারা কিন্তু 18 থেকে 39 বছর পর্যন্ত। তাছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ। ক্লিয়ার? এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানিয়ে দিই।
এডুকেশনাল কোয়ালিফিকেশন ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে এখানে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর এনি রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট থাকতে হবে। মিনিমাম তোমাদের টাইপিং স্পিড যেটা 80টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার দক্ষতা রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যান্ডিডেট অ্যাপ্লাইং পোস্টার লোয়ার ডিভিশন ক্লার্ক মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কম্পিউটার সার্টিফিকেট করা থাকলে আবেদন করতে পারবে। প্রসেস সার্ভার, তো এই পদের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে তোমাদের অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং সঙ্গে কিন্তু এখানে নলেজ ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটারে তোমাদের কাজের নলেজ থাকতে হবে। নেক্সট দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে গ্রুপ ডি পিওন বা ফ্রেশার, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু 8 পাস করা থাকতে হবে। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রেও 8 পাস করা থাকতে হবে এবং পিওন গ্রুপ ডি ফ্রেশ পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 8 পাস করা থাকতে হবে। এখানেও সেম বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে। নাইট গার্ড পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের জানিয়ে রাখি 8 পাস করা থাকতে হবে। সার্টিফিকেট ফর এনি রিকগনাইজড স্কুল বা ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু এখানে 8 পাস করা থাকলে তোমরা নাইট গার্ড পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র নাইট গার্ড পদের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি কর্মবন্ধু, তো এই যেটা রয়েছে সেটা কিন্তু 8 পাস যোগ্যতায়, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের কিন্তু 8 পাস করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মোড অফ এক্সামিনেশন দেওয়া আছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে কিন্তু এক্সাম নেওয়া হবে বা তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নোটিফিকেশন লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম থেকেও এই নোটিফিকেশনটা কালেক্ট করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। এবার চলে আসছে অ্যাপ্লিকেশন ফিস ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড 3 এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা, SC ST প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা, PWD প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে চাওয়া হয়েছে 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপশিপ এই পদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউআর ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং SC STদের ইউআর ওবিসিদের থেকে 700 টাকা, SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা। সেম তোমাদের প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে কিন্তু সেম ইউআর ওবিসি 700, SC ST যারা রয়েছে তারা 500 টাকা, PWD যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস 280 টাকা। পরবর্তী দেখো গ্রুপ ডি পিওন, নাইট গার্ড, কর্মবন্ধু, ফ্রেশ এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউআর ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 400 টাকা, SC STরা 400 টাকা এবং PWD প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু 160 টাকা করে তোমাদের আবেদন ফি এখানে ধার্য করা হয়েছে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং UPI এর মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন ফি জমা করতে পারবে। অ্যাডমিট কার্ডের জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে। তো এক্সামিনেশান বা টেস্টের জন্য অ্যাডমিট কার্ড এখানে প্রোভাইড করবে। তো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যারা আবেদন করবে ভালো করে নোটিফিকেশনটা চেক করে তারপরে কিন্তু আবেদন করবে। তো জাস্ট এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।